রমজান মাস ঘিরে প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজারে যেন আগুন। লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, খেজুর ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী। মাংসের দামও বাড়তি, যদিও রোজার আগে থেকেই বেড়েছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট, মহাখালী কাঁচা বাজার, জোয়ার সাহারা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজার ভেদে পণ্যের দামে তারতম্য থাকলেও ঊর্ধ্বমুখী প্রবণতা সব জায়গায় স্পষ্ট। রমজান সংযমের মাস হলেও নিত্যপণ্যের বাজারে এর ইতিবাচক প্রভাব নেই। উল্টো ভোক্তা পর্যায়ে পণ্যের বাড়তি দামে মানুষ আছে চাপের মুখে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোক্তাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায়। অতি মুনাফালোভীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাজার নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, আমরা খবরেও দেখাচ্ছিলাম যে সব জায়গায় সব পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করেই কি ব্যবসায়ীরা এই দাম বাড়িয়েছেন? সরবরাহ তো স্বাভাবিক আছে বলেই জানানো হচ্ছে। লোপা, আপনার কথার সাথে মিল রেখেই বলতে হয়, আপনি যেটা প্রতিবেদন পড়ছিলেন বাজারে কিন্তু সেই একই চিত্র, কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় না। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। আপনার সাথে কথা বলার আগে এই মুহূর্তের চিত্র যদি একটু দেখাই দর্শকদেরকে। যদিও সকালে থেকে এখন যেহেতু দুপুর, কিছুটা ক্রেতা সাধারণ উপস্থিতি এখন থেকে বাড়ছে, কারণ সরকারি অফিস কিন্তু 3টা পর্যন্ত। আজকে প্রথম রমজান, সবাই চাই যে পরিবারের সাথে ইফতার করতে, এবং সেই জন্য তারা কিন্তু অফিস শেষ করে বাজার থেকে পণ্যটা কিনে নিয়ে তারপরে বাসায় যাওয়ার চেষ্টা করবে। তবে বাজারে এসে মানুষের কিন্তু যে আগ্রহ নিয়ে আসছে সেটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে, কারণ নিত্য পণ্যের দামটা কিন্তু অন্যান্য বছরের মতো এবারও কিন্তু একই চিত্র, অর্থাৎ কোনো পণ্যের কিন্তু সংকট নয়, বা একজন ভোক্তা যেই পরিমাণ চাহিদা মতো পণ্য কিনতে চান সেই পরিমাণ পণ্য কিনতে পারবে, কিন্তু তাকে বাড়তি দাম গুনতে হচ্ছে। আমি এই দামের বিষয়ে যদি বলি, এক সপ্তাহ আগে অন্যতম অনুষঙ্গ ছোলা, যেটা কিন্তু ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু সেটা কারওয়ান বাজারে ৯০ টাকা, খুচরা বাজারে ৯৫ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে, যেটা আপনি দামে তারতম্যের বিষয়ে কিছু পরিস্থিতি তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা নতুন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কিনা? দেখুন, আসলে প্রথমে কিন্তু নতুন সরকার, বিএনপি সরকার কিন্তু প্রথমেই বলেছিল যে তাদের 3টি অগ্রাধিকার, তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিত্যপণ্য দুর্নীতি দমন এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা। সরকার কিন্তু এটা প্রথম দিকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এটা কতটুকু সফলতার মুখ দেখবে এবং কতটুকু কার্যকর করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। বাজারে কিন্তু ভোক্তা অধিকারের সংরক্ষণ যে নিয়মিত তদারকি দল, রুটিন মাফিক, সেটা ছাড়া অন্য কোনো সংস্থা তদারকি দল এখনো পর্যন্ত বাজারে নাই। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেহেতু নতুন মন্ত্রী দায়িত্ব নিলে, তাদের নতুন মন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে জনগণের বা ভোক্তাদের প্রত্যাশা যেন বাজারটা, বিশেষ করে রমজান সহ সারা বছর বাজারটা যেন সাশ্রয়ী থাকে এবং তারা যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে। এবং একই সাথে আজকে কিন্তু প্রাণী সম্পদের অধিদপ্তরের আওতায় কিন্তু স্বল্প মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রিটাও শুরু হচ্ছে। যে এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে রমজানে কোনো পণ্যের সংকট নাই, কিন্তু কারসাজির মাধ্যমে দামটা বাড়তি নিচ্ছেন ব্যবসায়ীরা। মূলত এই ছিল বাজার পরিস্থিতি থেকে সবশেষ। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।